প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আমরা এখন দেখবো 8 ব্যাংক অ্যান্ড 1 ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের অফিসার জেনারেল পদের প্রিলিমিনারি গণিত প্রশ্নের সমাধান। আমাদের এখানে জব আইডি হচ্ছে 10202। আমাদের প্রশ্ন নম্বর শুরু হয়েছিল 51 প্রশ্ন। 51 প্রশ্নে বলা আছে হোয়াট কামস নেক্সট ইন দ্য সিরিজ 2, 6, 12, 20, 30। তো এটার নেক্সট সিরিজটা কত? তো আমরা এটার পার্থক্যটা একটু কল্পনা করি। 2 আর 6 এর পার্থক্য হচ্ছে 4, 6 এর পার্থক্য হচ্ছে 6, 12 আর 20 এর পার্থক্য হচ্ছে 8, 30 এর পার্থক্য হচ্ছে 10। তাহলে আপনারা এটা একটু দেখুন, 4, 6, 8, 10 মানে কি 2 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এর পরেরটা কত হবে? 12। তাহলে 30 আর 12 কত হয়? 30 প্লাস 12 তাহলে হচ্ছে 42। এই 42 হচ্ছে এই প্রশ্নের উত্তর। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 52। 52 তে বলা আছে দ্য ভ্যালু অফ লিম মানে হচ্ছে লিমিট x 0 sin x ডিভাইড বাই হচ্ছে x। এটা হচ্ছে আমাদের আপনার লিমিটের হচ্ছে একটা বেসিক সূত্র। এটা লিমিটের বেসিক সূত্র, এটা সমান হচ্ছে 1। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 53। 53 তে বলা আছে ফাইন্ড অ্যান ইকুয়েশন অফ হরিজন্টাল লাইন কন্টেইনিং দ্য পয়েন্ট 3, 2। তো এটা যেহেতু একটা হরিজন্টাল লাইন, এই হরিজন্টাল লাইনের আপনার y এর মানটা সবসময় সমান হবে। যদি এটা 3, 2 দ্বারা যায়, এটা যদি 3, 2 দ্বারা পাস করে তাহলে y এর মানটা সবসময় 2 হবে। তো এটার অ্যান্সার হচ্ছে y সমান 2। আপনারা অপশনে পাবেন, এখানে y সমান হচ্ছে 2। 54 এ বলা আছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইররেশনাল। এখানে নিচে কোনটি হচ্ছে ইরেশনাল? √2। এটা আমরা 9, 10 এ এরকম একটা অঙ্ক ছিল যে √2 হচ্ছে একটি অমূলদ সংখ্যা, এটি প্রমাণ করতে বলা হতো। তো এখানে একটা অমূলদ সংখ্যা হচ্ছে কত? √2 হচ্ছে একটা অমূলদ সংখ্যা। দ্য সলিউশন টু log 2x equal 5 is, এটার মানটা কত হবে? তো এখানে আমরা দেখি এটার মানটা হচ্ছে 2x সমান হচ্ছে 5। তো সূচকের অঙ্কে এরকম আমাদের অনেক হয়ে থাকে। তো এখানে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5। এই 2 এর উপরে এই পাওয়ার 5 টা চলে আসবে আর x টা হচ্ছে কি 5 এর জায়গায় চলে যাবে। আমি একটু ঘুরিয়ে লিখলাম। তো এখানে 2 যদি 5 বার গুণ করা হয়, আমাদের এখানে आंसर আসবে হচ্ছে 32। এভাবে আপনারা গুণ করে দেখতে পারেন। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। নেক্সট কোশ্চেন হচ্ছে 56। 56 এ বলা আছে স্টেট দ্য অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স। এখানে ম্যাট্রিক্সের অর্ডারটা বলা হয়েছে। আমরা জানি আমাদের ম্যাট্রিক্সের ক্ষেত্রে রো এবং কলাম এটা গুণ করতে হয়। রো এবং কলাম, রো কলাম গুণ করতে হয়। তো আমাদের এখানে রো আছে কয়টা? রো আছে হচ্ছে 2টা, এই একটা, এই একটা। তাহলে এখানে হচ্ছে রো 2টা আর কলাম কয়টা? 1টা, 2টা, 3টা। কলাম হচ্ছে 3টা। তো সুতরাং এটা কি হবে? 2 into 3। আমাদের নেক্সট কোশ্চেন 57। 57 এ বলা আছে ফাইন্ড দ্য ইকুয়েশন ফর দ্য লাইন উইথ এক্স ইন্টারসেপ্ট ইকুয়াল টু ওয়াই ইন্টারসেপ্ট ইকুয়াল -1। এখানে যেহেতু দুইটাই ইন্টারসেপ্টের কথা বলা আছে, তাহলে এক্ষেত্রে আমাদের আইডিয়াল ইকুয়েশনটা কত হবে? আইডিয়াল ইকুয়েশনটা হবে স্ট্রেট লাইন। তো স্ট্রেট লাইন আইডিয়াল ইকুয়েশনটা যদি হয় তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি? x বাই a প্লাস হচ্ছে y বাই b সমান হচ্ছে 1। তো এক্ষেত্রে আমাদের a সমান ধরতে পারি হচ্ছে 2 প্লাস এখানে হচ্ছে y, এখানে হচ্ছে -1 সমান হচ্ছে 1। তো আমরা যদি লসাগু করি 2, তাহলে x মাইনাস twice y সমান হচ্ছে 1। সুতরাং আমাদের x মাইনাস twice y ইকুয়াল হচ্ছে 2। এটি হবে হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। নেক্সট কোশ্চেন 58। 58 এ বলা আছে একটা সেটের অঙ্ক দেওয়া আছে। a সমান হচ্ছে 1, 2, 3, b সমান হচ্ছে 2, 3, 4, দেন a ইউনিয়ন b এর মানটা কত হবে? তো আমরা যদি এখানে সাজাই a ইউনিয়ন b সমান হচ্ছে 1, 2, 3 ইউনিয়ন 2, 3, 4। এক্ষেত্রে আমরা কি জানি? এক্ষেত্রে আমরা জানি যদি ইউনিয়ন হয় তাহলে সবগুলি মান আসে, কমন আনকমন সব। তাহলে আমরা 1, 2, 3, 4 এটা পাবো। আর যদি ইন্টারসেকশন থাকতো তাহলে হচ্ছে শুধু কমন। আর উপরের দিকে যদি থাকে ইউনিয়ন থাকলে সব।
59 এ বলা আছে if a equal 1 3 2 4 then what is the trace of a is? ট্রেস বলতে কি বোঝায়? ট্রেস হচ্ছে একটা আড়াআড়ি ব্যাপার। এখানে আমাদের ট্রেস এটা হচ্ছে আমাদের আড়াআড়ি, তো আড়াআড়ি গুণ করলে আমাদের কত আসবে? 1 আর 4। এটা ট্রেসটা হচ্ছে কি 1 আর 4, এভাবে আড়াআড়ি এভাবে আসবে, তাহলে 1 4। তো আমরা এটা অ্যান্সার যদি মিলাতে চাই, অ্যান্সার হচ্ছে কি এখানে গুণ চিহ্ন দিলে হয়ে যাবে। তো এটা ট্রেস হচ্ছে 1 ইন্টু 4, এটাই হচ্ছে অ্যান্সার। আমাদের নেক্সট কোশ্চেন 60 নম্বর কোশ্চেনে বলা আছে দ্য সলিউশন অফ দ্য সিস্টেম x প্লাস y সমান 5 x মাইনাস y সমান হচ্ছে 1 ইজ। তো এখানে আমাদের যে সমাধানটা করতে বলা হয়েছে, তো আমরা একটু সেট করি। এখানে আমরা লিখতে পারি x সমান হচ্ছে কি 5 প্লাস 1, x সমান হচ্ছে 5 প্লাস 1 ডিভাইড বাই 2, আর y সমান হবে কত আমাদের 5 মাইনাস 1 ডিভাইড বাই হচ্ছে 2। তাহলে এখানে 5 আর 1 6, তো ওই দ্বারা ভাগ করলে হয় হচ্ছে 3। তাহলে x সমান 3 আসবে, y সমান আসবে কত? এখান থেকে 1 গেলে থাকে হচ্ছে 4, 2 দ্বারা ভাগ করলে হয় হচ্ছে 2। সুতরাং 3 2, এই হচ্ছে অ্যান্সার। নেক্সট 61 নম্বর কোশ্চেনে আমাদের বলা আছে এ পারসন স্পেন্ডস 80% অফ হিজ ইনকাম, হি আর্নস $5,000, হোয়াট ইজ হিজ সেভিংস? তার সেভিংস কত? তাহলে আমরা দেখি যে সে $5,000 ইনকাম করে, এর মধ্যে সে কি করে স্পেন্ড করে 80%, তাহলে সেভিংস কত 20%। তো আমরা সোজা এখানে 20 দিয়ে দিই, তাহলে তো আমাদের সেভিংস এর পরিমাণটা বের হয়ে যাবে। 100 দ্বারা ভাগ করি, এই 100 দ্বারা ভাগ করলে আমাদের থাকে এখানে 50, তাহলে 5 দুগুণী 10, 1000। তো তার সেভিংস হচ্ছে $1000। সহজ কথা। নেক্সট কোশ্চেন 62 তে বলা আছে দ্য ভ্যালু অফ cos 60 ইজ। তো আপনারা cos 60 এর মান কত, এটা হচ্ছে আমাদের বের করতে হবে। cos 60 এর মান হচ্ছে 1/2। পরীক্ষার সময় যদি আপনারা মনে না রাখতে পারেন, তাহলে ওই যে আমরা ছোটবেলায় শিখছি 9 10-এ, যে আমরা তিনটা জিনিসের মান মুখস্থ রাখতাম, সাইন, কস আর ওটা হচ্ছে tan। তো সাইনের মান কত? 0 হাফ 1/√2 √3/2 1। তা সাইনের উল্টা কি কস, তাহলে 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 60 90। উল্টা দিক থেকে আসেন, উল্টা দিক থেকে আসলে আপনারা কসের মানটা পাবেন। তো cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, এই cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। নেক্সট কোশ্চেন 63 দ্য স্লোপ অফ দ্য লাইন পারপেন্ডিকুলার টু ওয়ান উইথ স্লোপ 2 ইজ। তো এখানে হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার লাইনের কথা বলা হয়েছে। পারপেন্ডিকুলার লাইন হ্যাভ দ্য অপোজিট রেসিপ্রোকাল স্লোপ অলওয়েজ, এটা হচ্ছে অপোজিট রেসিপ্রোকাল স্লোপ হবে। তো এটা যদি 2 হয় তাহলে এটা হবে মাইনাস হাফ। আপনাদের এটা খেয়াল রাখতে হবে, পারপেন্ডিকুলার লাইনের কথা যদি বলা হয় তাহলে এটা হবে অপোজিট রেসিপ্রোকাল, অপোজিট রেসিপ্রোকাল, ব্যাস অ্যান্সার হয়ে যাবে। এখানে আছে আমাদের tan a সমান হচ্ছে 3/4, দেন হচ্ছে sec a সমান হচ্ছে কত, এটা আমাদের বের করতে বলা হয়েছে। তো আমরা দেখি tan কি, আমরা কিছু সূত্র শিখছি, sin cos tan, ল অতি ভূ অতি লো ভূ মানে কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, এটা আমরা শিখছি। আচ্ছা, তাহলে এখানে আমি যদি একটা চিত্র আঁকি, তো এখানে লম্ব কত, লম্ব হচ্ছে 3 আর ভূমি কত 4, ব্যাস আমরা লম্ব বাই ভূমির সিস্টেমটা পেয়ে গেলাম। তো এটা যদি লম্ব হয়, এটা যদি ভূমি হয়, তাহলে অতিভুজ কত হবে, অতিভুজ হবে 5। কারণ কি এই 5 5 এ 25 সমান হচ্ছে 3 3 এ 9 আর 4 এ 4 এ 16, এখানেও 25 হয়। তো এটা কারণ কি এটা একটা সমকোণী ত্রিভুজ। পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তো এটা সমান হচ্ছে কত 5। দেন sec কত হবে, sec হচ্ছে কি cos এর উল্টা, তাহলে cos কি, cos সমান আমরা কি লিখি ল অতি ভূ অতি ভূমি বাই অতিভুজ। তাহলে এখন আমরা sec বের করতে হবে, cos এর উল্টা কি sec, cos এর উল্টা যদি sec হয় তাহলে এখানে কি হবে অতিভুজ, অতিভুজ বাই ভূমি, তাহলে এখানে অতিভুজ কত আছে 5 আর ভূমি কত 4, তাহলে আমাদের অ্যান্সার কত হবে 5/4।
4। এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। আমাদের নেক্সট কোশ্চেন 65 এ বলা আছে এ ট্রেন ট্রাভেলস 180 কিলোমিটার ইন 3 আওয়ার্স, এভারেজ স্পিড কত? ভাই রে, এগুলো কি অঙ্ক? 180 কিলোমিটার যায় হচ্ছে 3 ঘন্টাতে, এভারেজ স্পিড কত? তাহলে 180 কিলোমিটার যায় 3 ঘন্টায়, 3 দ্বারা ভাগ করেন, 3 6 18, এভারেজ স্পিড হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। আমাদের নেক্সট কোশ্চেন 66 এ বলা আছে ফাইন্ড দ্য মিড পয়েন্ট অফ দ্য লাইন সেগমেন্ট জয়নিং দ্য পয়েন্টস। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের মিড পয়েন্ট বের করতে বলা হয়েছে। আমরা একটু চেষ্টা করি মিড পয়েন্ট বের করার। মিড পয়েন্ট আমরা এক্স কমা ওয়াই এটা সমান দিতে পারি। তো মিড পয়েন্ট হচ্ছে কি 4 আর 6, 4 প্লাস 6 ভাগ হচ্ছে 2 কমা এখানে হচ্ছে -3 প্লাস 1 ভাগ 2, এখানে 6 আর 4 10, 2 দ্বারা ভাগ করলে হয় 5, এখানে থাকে -2, এখানে হচ্ছে -1। এটি হচ্ছে আমাদের মিড পয়েন্ট এক্স 5 -1। 67 এ বলা আছে দ্য নাম্বার অফ সাবসেটস অফ এ সেট উইথ 5 এলিমেন্ট। তো 5 এলিমেন্ট হলো হচ্ছে কি আমাদের সাবসেট এভাবে নির্ণয় করতে হয় 2 টু দি পাওয়ার n, সুতরাং হচ্ছে আমরা 2 টু দি পাওয়ার 5 সমান হচ্ছে আমাদের কত 32। 68 নম্বর প্রশ্নে বলা আছে ইফ x স্কয়ার প্লাস 4x প্লাস 4 ইকুয়াল 0 দেন দ্য ভ্যালু অফ x ইজ, x এর মান কত? তো এটা হচ্ছে আমরা একটু x এর মানটা বের করতে হবে। 4x প্লাস 4 সমান হচ্ছে 0, তাহলে x স্কয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু 2x, এখানে আমরা 2 দেই, প্লাস হচ্ছে 2 স্কয়ার সমান 0, বা এখানে যদি আমরা x প্লাস 2 তার হোল স্কয়ার সমান 0, তাহলে x প্লাস 2 সমান 0, সুতরাং আমাদের x সমান হচ্ছে -2, x সমান হচ্ছে কি -2। এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 70। সরি ফর দ্যাট যে আমি 69 নম্বর প্রশ্নটা যেখান থেকে কালেক্ট করেছি সেখানে ভালো করে বুঝতে পারি নাই, তাই এখানে দিতে পারছি না। আপনাদের জানা থাকলে কমেন্ট করেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমাদের লাস্ট কোশ্চেন হচ্ছে 70 নম্বর কোশ্চেনে বলা আছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ পারফেক্ট স্কয়ার। নিচের কোনটি একটি পারফেক্ট স্কয়ার? 49, 49, তো 7 স্কয়ার করলে 49 হয়। এটি ছিল আমাদের এই প্রশ্নের উত্তর। তো ধন্যবাদ বন্ধুরা। আমাদের ম্যাথের সলিউশনগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।